হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু এলিট ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের আইডিয়াল কলেজ নিয়ে একটি রহস্যময় ঘটনা উন্মোচন করব আপনাদের সামনে। হয়তো এই ঘটনা আপনি ইউটিউব বা ফেসবুক কোথাও কোনো পেজ বা গ্রুপে খুঁজে পাবেন না কখনোই, কারণ এই তথ্যটা আজকেই পাওয়া, তাও কলেজ জীবনের শেষ ঠিক সেই মুহূর্তে আমরা এই তথ্যটা পেয়েছি। আমাদের জুনিয়র ভাইয়েরা অনেক বলেছে যে আচ্ছা, আমরা যে বেতনের সাথে কম্পিউটার রুমের জন্য বা কম্পিউটার ক্লাসের জন্য যে এক্সট্রা পেমেন্টটা করি, আমাদের তো কম্পিউটার ক্লাস করানো হয় না, বা আইসিটির যেগুলো প্র্যাকটিক্যাল আমাদের শেখানোর কথা, যেমন সি++, এগুলো কিছু স্যাম্পলস আসলে দেখায় বই খাতাতে আছে। সো এই জিনিসটা কেন আমাদের হাতে কলমে দেখানো হয় না? আমাদের কম্পিউটার কোথায় আসলে? আমরা কিন্তু অনেক সময় দেখেছি আইডিয়াল কলেজের বিভিন্ন পেজে যদি আমরা দেখি যে আমাদের অনেক সিনিয়র, মানে প্রায় 1900 সালের দিকে আমাদের যারা সিনিয়ররা ছিল তারা কম্পিউটার ক্লাস করতেছে আইডিয়াল কলেজের ভিতরে। তাহলে সেই কম্পিউটারগুলো আসলে গেল কোথায়? তো এই বিষয় নিয়ে আজকে বেশ অনেক পয়েন্ট নিয়ে একটি স্ক্রিপ্ট এই ফার্স্ট টাইম আমরা তৈরি করেছি, এবং আস্তে আস্তে প্রত্যেকটা সিকোয়েন্স আপনাদেরকে বলবো যে এই জিনিসটা আসলে শুরু হয়েছিল কিভাবে এবং পতন হলো কিভাবে। ইয়েস, ইউ হার্ড রাইট, পতন হয়েছে। আমাদের খুবই প্রাণপ্রিয় আইসিটি স্যার মোহাম্মদ আব্দুল হালিম স্যার, ইনি আইডিয়াল কলেজে আসলে যে টিচার হয়ে আসলেন এর আগেও কিছু ছোট ঘটনা ছিল। ঘটনাটা হয় কি, আমাদের আইডিয়াল কলেজে যখন এই যে পিসি বিল্ডিং নিয়ে একটা কনসেপ্ট তৈরি হয়, ঠিক তখনই তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো যেখানে এইসব পিসি রিলেটেড কাজগুলো হতো। এই কোম্পানিতে কাজরত অবস্থায় আইডিয়াল কলেজের সাথে একটি সম্পর্ক তার তৈরি হয়, এবং আইডিয়াল কলেজ থেকেই মূলত তার সাথে কন্ট্যাক্ট করা হয় যে আমরা 20টা কম্পিউটার আমাদের কলেজে সেট আপ করতে চাচ্ছি। সেই আমলে কিন্তু আমরা যেরকম একদম পুরো কম্পিউটারটা মানে বানানো থাকে আমরা জাস্ট নিয়ে আসি, আগে কিন্তু এরকম হতো না। আগে হতো প্রত্যেকটা পার্টস আপনাকে কিনে আনতে হতো এবং অ্যাসেম্বল করতে হতো। 1998 সালে মূলত প্রথম আমাদের স্যার এই উদ্যোগটা পায় আইডিয়াল কলেজে যে এই 20টা কম্পিউটার সেট আপ করার, এবং তিনি ওই দিনই 20টা কম্পিউটারের যতটুকু পার্টসপাতি দরকার হয় এবং সফটওয়্যারগত যা যা সমস্যা হয় সেগুলো সমাধানের জন্য তাকে মূলত ওইখানে হায়ার করা হয় যে এই পিসিগুলোকে যাতে সুন্দর করে বিল্ডিং করা হয়। অ্যান্ড ইন দ্যাট টাইম হালিম স্যারই একমাত্র ছিল যে এইসব নলেজগুলোকে সে রাখতো। 98 বা 99 সালের দিকে আইডিয়াল কলেজের এমন কোনো টিচার ছিল না যারা এইসব পিসি নিয়ে দক্ষ ছিল, এবং শুধুমাত্র হালিম স্যার এই দায়িত্বটা পায় ওইখানে পিসি বিল্ডিং করার জন্য, এবং 20টা পিসি সে আমলে বিল্ড করা হয়। দেন অগস্ট 1999 সালে মূলত হালিম স্যার আইসিটি টিচার হিসেবে আইডিয়াল কলেজে তাকে জয়েনিং করানো হয়। মূলত তার এই দক্ষতাগুলোকে দেখার পর ওই আমলের যে টিচাররা ছিল এবং প্রিন্সিপাল ছিল তারা খুব ইমপ্রেসড হয়, এবং তারা চিন্তা ভাবনা করে যে আমরা আমাদের আইসিটি টিচার হিসেবে এনাকে আমরা নিয়োগ দিতে পারি। তো 1999 সালে 16 আগস্ট তার জয়েনিং ডেট হয়, এবং সেখান থেকে তার পথ চলা শুরু হয় আইডিয়াল কলেজের সাথে, এবং তার হাতেই আসলে তৈরি হয় এই 20টি কম্পিউটার। বর্তমানে আইডিয়াল কলেজে 101 নম্বর রুম আমরা অফিস রুম হিসেবে চিনি। এই রুমটাই মূলত আমাদের কম্পিউটার রুম ছিল আগে, এবং এখানেই প্রথম 20টা কম্পিউটার দিয়ে শুরু হয় আইডিয়ালের পথ চলা। সেখান থেকেই মূলত কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে কিনা, কখন কি দরকার পড়ে, সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হচ্ছে কিনা, সব কিছুর দেখভাল করেন আমাদের এই শ্রদ্ধেয় টিচার। এভাবেই চলতে থাকে আইডিয়ালের পথ চলা, এবং সেই আমলে যত স্টুডেন্টরা ছিল তারা এই কম্পিউটারের ফ্যাসিলিটিস পেতে থাকে। এভাবেই চলতে থাকে আসলে কম্পিউটার ক্লাসগুলো, এবং ওই আমলে আইডিয়াল কলেজের এই পিসি সেটআপগুলো ছিল সেই আমলের সবচেয়ে আপডেট সিস্টেম, এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা পর্যন্ত আমাদের কলেজে এসে এই সেটআপটা দেখে তারা ইমপ্রেস ছিল যে সেই আমলেও আমরা কতটা আপডেট টেকনোলজি নিয়ে কাজ করতাম। এভাবেই চলতে থাকে। কিছু কম্পিউটার আস্তে আস্তে নষ্ট হয়, কিছু কম্পিউটার সচল থাকে, এবং সেভাবে করে আইডিয়াল কলেজের প্রত্যেকটা কাজ সম্পাদন করা হতো। তো একদিন হঠাৎ করে এক্স প্রিন্সিপাল অফ আইডিয়াল কলেজ জসিম স্যার
সবাই আপনারা চিনেন। এটা এনাকে নিয়ে আসলে বিস্তারিত বলার মতন কিছু নেই। আপনি যদি ফেসবুকে সার্চ দেন এনার ব্যাক অনেক রেকর্ড আপনি পাবেন। জসিম স্যার সিদ্ধান্ত নিল যে এই কম্পিউটার আসলে সব কয়টা নষ্ট হয়ে গেছে, তো আমাদের আসলে উচিত এই সব কয়টাকে সরিয়ে ফেলা। তো হঠাৎ করে তিনি তার লোক দিয়ে সে 101 নম্বর রুমে পাঠায় এবং প্রত্যেকটা কম্পিউটারে যে ক্যাবেল দিয়ে কানেক্টেড করা থাকে ডিসপ্লেটা, তারগুলোকে সব টেনে ধরে, মানে এক হাতে মুঠ ধরে সব কম্পিউটারগুলোকে ছিঁচড়ে স্যারের সামনে, আব্দুল হালিম স্যারের সামনে কম্পিউটারগুলোকে ফেলে দেওয়া হয় এবং প্রত্যেকটা কম্পিউটারকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এবং আপনারা বর্তমানে যারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আছেন তারা দেখতে পাচ্ছেন নতুন একটি বিল্ডিং তৈরি হচ্ছে ঠিক আমাদের পুরনো বিল্ডিংয়ের পাশেই। ওই বিল্ডিংটা মূলত 2 তলার একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ে মূলত এই সব মানে নষ্ট, মানে যেই জিনিসগুলোকে নষ্ট করা হয়েছে সেই সব জিনিসগুলোকে ওইখানে ভাঙ্গাটি হিসেবে জমা করা হতো এবং আস্তে আস্তে এগুলো স্ক্র্যাপ হিসেবে সেল করে দেওয়া হয়েছে। মূলত এভাবে করেই হালিম স্যারের হাতে গড়া এই স্বপ্নগুলোকে ধ্বংস করে দেওয়া হয় এবং এরপর থেকে আজ পর্যন্ত এটা মূলত কনসেপ্ট নিয়েছিল যে নতুন কম্পিউটার অনেকগুলো আরও কিনবে এবং সেগুলোকে সেট আপ করবে। এবং এই কাজটা করার আগেও প্রায় আমাদের আইডিয়াল কলেজে 150 থেকে 200 কম্পিউটার ছিল অল ওভার। মূলত আমাদের যে কম্পিউটার ক্লাস, এই ক্লাসের রুমের ভিতরেই 100টা কম্পিউটার ছিল। প্রত্যেকটা কম্পিউটারকেই ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং নতুন কম্পিউটারে আশ্বাস দিয়ে আজ পর্যন্ত এই এক্সট্রা আমরা এই যে কম্পিউটার ল্যাবের যে এক্সট্রা টাকাটা দিই আজ পর্যন্ত নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই পিসির ফ্যাসিলিটিসটা পাইনি। ইভেন আপনারা যদি 8 তলায়ও যান দেখবেন যে এই পুরোনো পিসির কিছু তার, কিছু সিডির ক্যাসেটস, এগুলো আপনারা ভাঙ্গা টুকরা টুকরা কিছু এদিক সেদিক খুঁজে পাবেন। অনেকে পাইছে, আমিও একবার পাইছিলাম, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে এই জিনিসগুলো কি। আজ হঠাৎ স্যার খুব কষ্ট করে এই কথাগুলো সে বলছে। এই কথাগুলো সে আসলে বলতে চায় নাই, কারণ সে নিজেও খুব কষ্ট পাচ্ছিল যে তার হাতে গড়া এই স্বপ্নগুলোকে আসলে এভাবে চুরমার করে দেওয়া হয়েছিল। চাকরি জীবন চলছে 25 বছর প্লাস অ্যান্ড স্টিল এই জিনিসটার সমাধান করা যায় নাই। আইডিয়াল কলেজে প্রত্যেকটি স্টুডেন্টের কাছ থেকে এক্সট্রা কম্পিউটারের টাকা ঠিকই নেওয়া হয়, কিন্তু কম্পিউটার ফ্যাসিলিটিস আমরা আজ পর্যন্ত পাইনি। মূলত পিছনে এই ঘটনাটাই ছিল। অ্যান্ড দ্য ডন জসিম স্যার, এনার সম্পর্কে আর কিছু বলার নেই। আপনারা যদি রিসার্চ করতে চান করতে পারেন ইনি কী করে গেছে। তো এটাই ছিল আসলে ছোট ভাইদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার। এই ঘটনাটা আরও অনেক ব্রড করেছিল এবং তার প্রত্যেকটা মুহূর্ত এই কম্পিউটারগুলোর সাথে তিনি শেয়ার করেছিল, যেগুলো হয়তো ভিডিওতে ওভাবে উল্লেখ করা যায়নি। খুব কষ্টেই স্যারের মুখ থেকেই আমরা এই ঘটনাটা বের করছি। অ্যান্ড যেহেতু আমাদের কলেজ জীবন শেষের দিকে, হয়তো এই ভিডিওটা যেদিন আপলোড হবে তার হয়তো আর 1 থেকে 2 দিন কর্মদিবস আমাদের কলেজ জীবন, তারপর থেকে ক্লাস পার্টি হওয়ার পরই মূলত বন্ধ। ক্লাস পার্টির ব্লগটা খুব শীঘ্রই আপনারা পাবেন এই ভিডিওটার পর। অ্যান্ড মূলত আইডিয়াল কলেজে কেন কম্পিউটার ল্যাব নেই বা কম্পিউটার ক্লাস নেই, মূলত এটাই সেই ঘটনা। আমি অনেক দিন ধরে আসলে এই জিনিসটা ভাবতেছিলাম যে আসলে না থাকার কারণ কি, বা ঠিক কোন রুমে আমাদের এই কম্পিউটারগুলো ছিল। এটা আমি অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো ওভাবে অস্তিত্ব রাখা হয়নি, যার কারণে আজ পর্যন্ত ওই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি না। অ্যান্ড এই ছিল মূল ঘটনা। হালিম স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান ঘটনাটা শেয়ার করার জন্য। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আপনার সাথে আজই হয়তো আমাদের শেষ দেখা হলো, আর কবে দেখা হবে সেটা বলা তো যাচ্ছে না। আমরা শিক্ষার্থী হিসেবে অনেক ভুল করছি, অনেক ডিস্টার্বও করছি আপনাদেরকে, এবং আপনারা ক্লাস নেওয়ার সময় অনেক দুষ্টুমি আমরা করছি। প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদেরকে পারলে মাফ করবেন। এই জিনিসগুলো নিয়ে আর ব্রড করে বলতে পারতেছি না। প্রত্যেকটা টিচারের কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আমাদের এই ব্যবহারগুলোকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের দরকার, যার কারণে ভালোবাসায় আমাদের দরকার। আপনাদের শেখানো প্রত্যেকটা কথা এখন ভাসে এবং আপনাদের দেওয়া মোটিভেশনগুলো আমাদের কাজে আসে। আজকে স্যার আপনি বলছিলেন যে স্টুডেন্ট হিসেবে আমাদের কোনো অভিযোগ আছে কি না আপনাদের জন্য। আমি স্টুডেন্ট হিসেবে এটাই বলে যেতে চাই
যে সবসময় স্টুডেন্টরা যে ভালো কাজগুলো করতে চাচ্ছে অ্যাটলিস্ট তাদের এই কাজগুলোকে একটু সাপোর্ট করে, অ্যান্ড যে কোনো ধরনের বিপদেই অ্যাটলিস্ট বাকি টিচারদের মতন পিছপা হয়েন না, তাদের সাথে থাকেন, একসাথে লড়াই করেন, হয়তো সামনের মোমেন্টগুলো আরও সুন্দর হবে। এবং এই ঘটনাটা যারা যারা প্রথম জানলেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার বন্ধুদের কাছেও এই গল্পটা ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন, গুড বাই।